আমরা অন্যায়ের পক্ষে, আমরা অত্যাচারের পক্ষে। ঠাকুমা জিজ্ঞাসা করছে আপনারা কি পাকিস্তানের পক্ষে, কিন্তু আপনি উত্তর দিচ্ছেন কি আমরা অন্যায়ের পক্ষে, আমরা অত্যাচারের পক্ষে। বলছি স্ক্রিপ্টটা যখন হাতে দিয়েছিল প্রপার প্রিন্ট হয়ে এসেছিল তো, নাকি বয়সের দোষে চোখে কম দেখছেন, নাকি ফোগলাদাসের বিপক্ষের বিটা সাইলেন্ট হয়ে গিয়ে পক্ষ কথাটা বেরিয়ে এলো? তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। মায়ের থেকে মাসির দরদ, এই কথাটা শুধু শুনতেই ভালো লাগে, আর যখন সেটা বাস্তবে পরিণত হয় এদের মতো কিছু বেজন্মার জন্ম হয়। আজকের ভিডিওটা একটু ভালগার হলেও হতে পারে, তো রিস্ক নিও না। কেন জঙ্গি ঘাঁটিতে হামলা করবে? কেন পাকিস্তান করেছে তার প্রমাণটা কোথায় পেয়েছেন? আপনি যে আপনার মা বাপেরই প্রোডাক্ট, তার কি কোনো প্রমাণ আছে? আছে কোনো প্রমাণ, নাকি রাস্তাঘাট থেকে কুড়িয়ে এনেছিল? গায়ে লাগলো না, লাগা দরকার। জঙ্গি ঘাঁটিতে হামলা করবে কেন? আমি আপনাকে আপনার এই মাথার সুন্দর চুলের বিবরণ দিয়েই বোঝাই। মনে করুন আপনার মাথায় উকুন হয়েছে, সো আপনি সেই উকুনগুলোকে কি তাড়াবেন, নাকি রেখে আরো বংশবৃদ্ধি করতে দেবেন? কেন না, আপনি তো ঘর শত্রু বিভীষণ মার্কা কথাবার্তা বলছেন। যখন ভেটকি মাছ নিজের মাথাতে কোনো উকুনের চাষ করতে দেবে না, তখন ইন্ডিয়ান আর্মিও কেন জঙ্গি ঘাঁটিগুলোকে রাখতে যাবে? পাকিস্তান করেছে তার প্রমাণটা কোথায় পেয়েছেন? তোর প্রমাণ চোখের সামনে এত কিছু হয়ে গেল বা হচ্ছে, সেইগুলো তোমার চোখে পড়ছে না? ও চোখে পড়বেই বা কি করে? চোখের মধ্যে যে লাল পট্টি বেঁধে বেঁধে আমার রাত জাগা তারার চোখের তলায় যে কালি পড়ে গেছে, ভোটের জন্য ভণ্ডামি করতে করতে এরা ভুলেই গেছে যে কোনটা ঠিক আর কোনটা ভুল। ঠিক আছে কিসের ভারত? জুতো চেনো মামনি? জুতো মিস্ত্রে বেঁধে না পাকিস্তানে ল্যান্ড করিয়ে দেবো, তারপরে 3-4টে মিসাইল তোমারই ঘাড়ের মধ্যে ফেলবো, তখন বুঝতে পারবে কিসের ভারত, ভারতের বৈশিষ্ট্য কি। আমাদের জেনারেশনটা খেলা নষ্ট হয়ে গেছে এই পার্টি পলিটিক্সে ঢুকে। ওপর থেকে এদেরকে যেইভাবে নাচাবে এরাও সেইভাবেই নাচবে। মাথা মুন্ডু কিছু তো বোঝে না, অশিক্ষিত ঘাওড়াদের মতো চিল্লাতে পারলেই বাঁচে। ঠিক ধরিস। আমরা অন্যায়ের পক্ষে, আমরা অত্যাচারের পক্ষে। দৌড়বুড়ি কথা বলতে পারে না, ম্যামা করে। স্ক্রিপ্ট যখন দেয় তখন সেটাকে প্রপার মুখস্থ করে তারপরে ক্যামেরার সামনে আসতে হয়, আর তা না হলে কে ভারতের জন্য কষ্ট হচ্ছে? আমি ভারতীয়। আপনি কোন মিডিয়া থেকে এসেছেন? নীল ফ্রেম ছিল ভীষণ প্রিয়, তাই বং টিভিতে হেগে দিল। ঠাকুমা যে এখানে কি লজিক লাগাচ্ছে আমি বুঝতে পারছি না, কিন্তু একটা জিনিস প্রপারলি বুঝতে পারছি যে হিন্দু আর মুসলিমের মধ্যে ক্যাজরা লাগানোর চেষ্টা করছে, যাতে হিন্দু আর মুসলিম একে অপরের সাথে ক্যাজরা করুক। এরা ঝান্ডা কাঁধে নিয়ে আসবে, এসে হিন্দু মুসলিম ভাই ভাই করাবে, আর দুজনকে চুদির ভাই বানিয়ে ভোটটাকে নিয়ে চুপ করে পালিয়ে যাবে। বলছি ঠাকুমা 2011 থেকে একটু বাইরে বেরিয়ে আসুন, দেখবেন দুনিয়াটা অনেক আপডেট হয়ে গেছে। কায়দা মার্কা নাটক যুদ্ধ, আমরা এসব যুদ্ধ চাই না। এসব নাটক যুদ্ধ বন্ধ। কোন দেশে হয়েছে? অসভ্য দেশে হয়, সভ্য দেশে হয় না। না, ভুল। সভ্য দেশের অসভ্যরাই এইগুলো বেশি করে করে। পেটে বিদ্যা না থাকলেও মাথায় যদি একটু বুদ্ধি থাকতো, তাহলে মায়ের থেকে মাসির দরদ আপনি বেশি দেখাতেন না। দালালি যদি করারই হয়, তাহলে আপনি ঘর বাড়ি দোকানপাটের দালালি করুন, অন্য দেশের কেন দালালি করছেন? ও মা, বাহ। ওই ডায়লগ গুলো পাকিস্তানে গিয়ে দাও। তেলগাঁওতে যারা মারা গেছিল তারা নিরীহ মানুষ ছিল না, তখন তো মুখ থেকে কোনো গুলি ফোটেনি। এখন ইন্ডিয়ান আর্মিরা অ্যাকশন মোডে এসছে বলে এখন বড় বড় তোমাদের লপচপান। আর যদি প্রশাসন বা ইন্ডিয়ান আর্মি চুপচাপ বসে থাকতো, তখন ডায়লগ দিত কি, এত বড় একটা ঘটনা ঘটে গেল, কোনো অ্যাকশন নেওয়া হলো না। মানে করলেও জ্বালা আর না করলেও জ্বালা। হিপোক্রেসি কি ভি সীমা হতি হ্যায়। আমরা শান্তি রক্ষার জন্য ব্যবহার করব, উই বাবা, কত বড় শান্তির দূত এলো আমাদের। দাও তোমাকে একটা জিনিস দেখায়। आप अगर न्यूज देखते हो तो आपको पता होगा भी ये वॉर जैसी सिचुएशन चल रही है। अटैक हुआ है, उसके ऊपर फिर इंडिया ने ऑपरेशन सिंदूर करा है। फिर पाकिस्तान ने कुछ ड्रोन्स छोड़े थे, बट इंडियन रडार पे वो आ गए तो उन्होंने खत्म कर दिया उन ड्रोन्स को। तो क्या लग रहा है, इंडियन आर्मी पे कितना भरोसा करते हो? क्या पाकिस्तान को ले लें, इंडिया के अंदर शामिल कर लें? देखिए, शामिल कर लेंगे तब भी वो यही करेंगे, इससे अच्छा सीधा खत्म करो ना। এইটুকুনি একটা বাচ্চা সিচুয়েশন বুঝে গেল, তাও আদ্দামড়ি গুলো বুঝতে পারছে যে পাকিস্তান কি চাইছে। অতই যদি দরদ উদলে ওঠে, তাহলে যাও, দরজা খোলা আছে, চলে যাও বর্ডারের ওপারে। এই তো একদম ঠিক, নিজে মুখে স্বীকার করলে এরা পাকিস্তানের দালাল। বলছি দালালিতে কত দিচ্ছে সোনা?
আপনি কার দালাল? আমি আমার দেশের দালাল। আমি ঘরের খেয়ে পরের মোষ চড়াই না, মায়ের থেকে মাসির দরদ দেখাই না। ভারতে থেকে তোমরা পাকিস্তানের গুণগান করবে, পাকিস্তানে কেন জল বন্ধ করে দেওয়া হয়েছে তার জন্য তোমরা প্রশ্ন তুলবে, জঙ্গি ঘাঁটি কেন ভেঙে দেওয়া হয়েছে তারও তোমরা কৈফিয়ত চাইবে। দালালের দয়াকারটাকে তুলে দিয়ে যখন পশ্চাৎদের তোমাদের লয়াকার ল করে দেওয়া হবে না, তখন তোমরা বুঝতে পারবে যে মায়ের থেকে মাসির দরদ দেখালে কি হয়।